ভাবুন তো, আপনি যাকে সারা জীবন দুর্বল ভেবে আগলে রেখেছেন, এক রাতে সেই যদি হয়ে যায় শহরের সবচেয়ে শক্তিশালী সুপারহিরো। আজ আমরা দেখব দুই ভাইকে নিয়ে অসাধারণ একটা গল্প, যাদের জীবনে হঠাৎ করে আকাশ থেকে আছড়ে পড়ে এক জাদুকরী আশীর্বাদ। গল্পের শুরুতেই আমরা আন্তন নামের একটা ছেলেকে দেখি, যে নিজের হোমওয়ার্ক করতে করতে টেবিলে ঘুমিয়ে পড়েছিল। তো হঠাৎ করে একটা অদ্ভুত শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। সে খেয়াল করে তার বড় ভাই বুলার আপন মনে ফিসফিস করে কি যেন বলছে, কিন্তু জানালা দিয়ে বাইরে তাকিয়ে সে দেখে বুলার বাড়ির ছাদে উঠে বসে আছে। বুলার হয়তো ওখান থেকে লাফ দিয়ে নিজের ক্ষতি করে ফেলবে। এই ভয়ে আন্তন দ্রুত বাইরে গিয়ে তাকে নিচে নামিয়ে আনে। এখানে মজার ব্যাপার হলো, আন্তন ছোট হলেও সে সব সময় তার বড় ভাইয়ের খেয়াল রাখে। পড়াশোনার সাহায্য করা থেকে শুরু করে ঘরের কাজে মাকে সাহায্য করা, এই সবই সে একা সামলায়। তো পরের দিন সকালে নাস্তা শেষ করে তার দুই ভাই স্কুলের দিকে রওনা দেয়। আর যাওয়ার পথে তাদেরই এক ক্লাসমেট অ্যাগনেস তাদের পিছু নেয়। দেখে মনে হচ্ছিল সে হয়তো অন্তনকে পছন্দ করে, কিন্তু বুলার এতে অনেক বিরক্ত হচ্ছিল। বুলার বারবার বলছিল, আমি একাই স্কুলে যেতে পারবো, আমার কারো সাহায্যের দরকার নেই। তো ভাইয়ের মুখে এই কথা বারবার শুনে আন্তন ভাবে, আজ তাহলে ওকে একটু পরীক্ষা করে দেখা যাক যে ও একা যেতে পারে কিনা। তো রাস্তা পার হওয়ার সময় যখন সিগন্যাল সবুজ হয়, তখন আন্তন বুলারকে বলে আগে রাস্তা পার হতে। কিন্তু সিগন্যাল বদলে যখনই গাড়ি আবার চলতে শুরু করে, বুলার তখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একদম পাথরের মতো শক্ত হয়ে যায়। আন্তন তখন আর দেরি না করে দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে আনে। আসলে বুলার জন্মগতভাবে অটিজমে আক্রান্ত, যার কারণে অতিরিক্ত শব্দ বা কোলাহল সে একদমই সহ্য করতে পারে না। আর এই কারণেই তাকে এক মুহূর্তের জন্য কোথাও একা ছাড়া যায় না। তো তারা যখন স্কুলে পৌঁছায়, তখন অন্তন দেখে একদল বখাটে ছেলে তাদের নিকটে আসছে। সে তখন বুলারকে বলে কোথাও লুকিয়ে পড়তে। এরপর আন্তন নিজেই একা ওই বদমাশ ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ায়, যাতে তার ভাইকে তারা বিরক্ত করতে না পারে। ওদিকে বুলার দূর থেকে দাঁড়িয়েই সবকিছু দেখছিল। তার সামনে ওই ছেলেগুলো তার ছোট ভাইয়ের টিফিন কেড়ে নেয়। নিজের ভাইকে এভাবে হেনস্থা হতে দেখিয়ে বুলারের খুব খারাপ লাগছিল, কিন্তু সে আসলে এতটাই অসহায় ছিল যে সে কিছুই করতে পারছিল না। তো ওই দিন বিকেলে যখন তারা সাইকিয়াট্রিস্টের চেম্বার থেকে ফিরছিল, তখন গাড়ির ভেতরে দুই ভাইয়ের মধ্যে বেশ ঝগড়া লেগে যায়। এক পর্যায়ে আন্তন মেজাজ হারিয়ে চিৎকার করে বলে ওঠে যে সে তার ভাইয়ের এই সারাক্ষণের বয়ান আর যন্ত্রণায় পুরো অতিষ্ঠ হয়ে গেছে। তো ঠিক ওই সময় তাদের মা গাড়ি পার্ক করে কিছু কেনাকাটার জন্য বাইরে যায়। আন্তন তখন জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে দুটো ভাই মনের আনন্দে বল খেলছে। ওই দৃশ্য দেখিয়ে আন্তন একদম চুপ হয়ে যায়। সে মনে মনে ভাবছিল, ইস, বুলারের সাথে যদি তার সম্পর্কটা এমন স্বাভাবিক হতো। তো বাসায় ফেরার পর বুলার নিজেকে নিজের ঘরের মধ্যে বন্দি করে ফেলে আর সারা রাত জেগে আপন মনে ড্রয়িং করতে থাকে। আসলে সে বুঝতে পেরেছে ছোট ভাই আন্তন তার সাথে রাগ করে আছে, তাই রাগ ভাঙানোর জন্য সে পরের দিন এক গাদা ছবি এঁকে আন্তনের হাতে তুলে দেয়। কিন্তু আন্তন তখনও ভাইয়ের ওপর এতটাই রেগেছিল যে বুলার চলে যাওয়া মাত্রই সে সবকটা ছবি ডাস্টবিনে ফেলে দেয়। তো এর কিছুক্ষণ পরে আন্তন আবারও তার ভাইয়ের ফিসফিসানি শুনতে পায় আর দেখে যে বুলার আবারও ছাদে উঠেছে। আন্তন তার পিছু পিছু ছাদে যায় ঠিকই, কিন্তু এবার সে তাকে আটকানোর কোনো চেষ্টাই করে না। আসলে আন্তন তার ভাইকে কলিজা দিয়ে ভালোবাসলেও সেই মুহূর্তে তার মনের কোণে খুব বাজে একটা চিন্তা উকি দেয়। সে ভাবতে থাকে যদি বুলার না থাকতো তবে হয়তো তার জীবনটা অনেক সহজ হতো। তো ঠিক ওই রাতে আকাশ থেকে আগুনের গোলার মতো একটা বস্তু এসে তাদের স্কুলের পাশের পার্কে আছড়ে পড়ে আর সেখানে একটা বড় গর্ত তৈরি হয়ে যায়। পরের দিন তাদের স্কুলের টিচার সব স্টুডেন্টদের নিয়ে সে জায়গাটা দেখতে নিয়ে যায়। তো যখন বাকিরা এদিক ওদিক ঘুরে দেখছিল, আন্তন তখন একটা মাকড়সা নিয়ে খেলছিল আর মজা করে বলছিল, ইস, এই মাকড়সাটা যদি বুলারকে কামড় দিত তবে সে স্পাইডারম্যান হয়ে যেত আর আমিও হয়ে যেতাম এক সুপার হিরো ভাই। তো ঠিক ওই সময় মাটির স্তূপ থেকে ধোঁয়া বের হতে দেখে আন্তন কৌতূহল নিয়ে সেটার কাছে যায়। ওদিকে তাদের মা আনিয়ে একটা ন্যাচারাল প্রোডাক্টের দোকানে গিয়েছে তার বড় ছেলেকে ভালো করার জন্য কোনো ওষুধ পাওয়া যায় কিনা সেটা দেখতে। তো সেখানে দোকানদার তাকে এক বিশেষ গাছের কথা বলে, যা দিয়ে আগেকার দিনের সন্ন্যাসীরা এক অলৌকিক চা বানাতো। বলা হতো ওই চা খেলে নাকি যে কোনো মানসিক সমস্যা সেরে যায়। এটা শুনেই আনিয়া অনেক আশা নিয়ে এই পদ্ধতিটা একবার ট্রাই করার কথা ভাবে, যাতে বুলার এই পৃথিবীর সাথে একটু হলেও মানিয়ে নিতে পারে। যাই হোক, এদিকে স্কুল ছুটি হওয়ার পর আন্তন খেয়াল করে অ্যাগনেস আবারও তাদের পিছু নিয়েছে। তাই আন্তন তাকে এড়ানোর জন্য করিডোর দিয়ে খুব দ্রুত হাঁটা শুরু করে আর ভুলবশত তখন জানালা পরিষ্কার করতে থাকা এক ঝাড়ুদারের সাথে তার জোরে ধাক্কা লেগে যায়। আর ওই ঝাড়ুদারের হাতে থাকা সমস্ত পানি গিয়ে নিচে পড়ে থাকা ম্যাক্স নামের সেই বখাটে ছেলেটার মাথার ওপরে পড়ে। এতে সেখানে সবাই রেগে চিৎকার চেঁচামেচি করতে থাকে আর এই সুযোগে সে সেখান থেকে পালিয়ে যায়, যাতে ম্যাক্স তাকে ধরতে না পারে। কিন্তু বাইরে বড় ভাই বুলারের জন্য অপেক্ষা করার সময় সে ম্যাক্সের কাছে ধরা পড়ে যায়। তো ম্যাক্স যখন আন্তনের ওপর চড়াও হয়, তখন বুলার ভয়ে এক জায়গায় লুকিয়েছিল। সে কিছুতেই সাহস জোগাড় করে তার ভাইকে বাঁচাতে এগিয়ে আসতে পারছিল না। এদিকে আন্তন যখন দেখে তার বড় ভাই সব দেখেও চুপচাপ দাঁড়িয়ে আছে, তখন সে মনে মনে ভীষণ কষ্ট পায়।
তখন এই পৃথিবীতে তার নিজেকে খুব একা মনে হয়। ওই দিন বাড়িতে ফেরার পর আন্তনের রাগ আরও বেড়ে যায়, কারণ সেখানে গিয়েও তাকে তার মায়ের বকা শুনতে হয়, কারণ আন্তন ইদানিং বুলারের সাথে একটুও ভালো ব্যবহার করে না। তো এই কথা শুনে আন্তন রাগে চিৎকার করে বলতে থাকে সেই সব কিছুর উপর বিরক্ত হয়ে গেছে। ঘরের কাজে মাকে সাহায্য করা থেকে শুরু করে সারাক্ষণ ভাইয়ের পাহারাদার হয়ে থাকা সবই এখন তার কাছে বোঝা মনে হচ্ছে। এমনকি সে এটাও বলে দেয় যে বড় হলে সে এই বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাবে। তো যাই হোক, মায়ের সাথে ঝগড়া করার পর ওই দিন আন্তন রাগের মাথায় ছাদে উঠে যায়। সে আকাশের তারার দিকে তাকিয়ে এক মনে মনে ভাবতে থাকে, ইস, যদি আমার ভাইটা অন্য 10টা সাধারণ বাচ্চার মতো হতো তাহলে কতই না ভালো হতো। ঠিক ওই মুহূর্তেই তাদের বাড়ির ওপর দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছিল, যেটা দেখে আন্তন একটু হলেও খুশি হয়। তো ওই রাতে আন্তনের মন একটু শান্ত হলে সে বুলারের ফেলে দেওয়া সেই ছবিগুলো ডাস্টবিন থেকে কুড়িয়ে আনে। এরপর যখন সে ছবিগুলোকে একটা একটা করে সাজাতে শুরু করে, সে অবাক হয়ে যায় যে সবগুলো ছবি মিলে আসলে একটা পাজল বা ধাঁধা তৈরি হয়েছে। আর ওই পাজলটা সলভ করে সে বুঝতে পারে যে এটার মাধ্যমে আকাশ থেকে একটা বড় গোল বস্তুর পড়ার ছবি ফুটে উঠেছে, মানে ঠিক যেমনটা তাদের স্কুলের পাশের পার্কে আশ্রে পড়েছিল। তো আন্তন এবার নিশ্চিত হয়ে যায় যে সেখানে নিশ্চয়ই কিছু একটা আছে। তাই সে আর দেরি না করে আবার সেই জায়গায় ফিরে যায় আর মাটি খুঁড়তে শুরু করে। বেশ কিছুক্ষণ খোঁড়াখুড়ির পর সে সত্যি সেই বস্তুটা খুঁজে পায় আর সেটাকে বাড়িতে নিয়ে আসে। এরপর আন্তন বুলারকে বলে তাকে সাহায্য করতে, যাতে সে বুঝতে পারে জিনিসটা আসলে কি। কারণ বুলারের আঁকা ছবিগুলো দেখে আন্তনের সন্দেহ হচ্ছিল যে বুলার আগে থেকে হয়তো এই ব্যাপারে কিছু একটা জানে। তখন বুলার সবকিছু দেখে বলে এটা অন্য কোনো গ্রহ থেকে এসেছে। এটা শুনে কৌতূহল সামলাতে না পেরে আন্তন একটা বেসবল ব্যাট দিয়ে ওই বস্তুটা খোলার চেষ্টা করে। তো কয়েকবার জোরে জোরে আঘাত করার পর ওই পাথরটা এবার একটা ঝিনুকের মতো আস্তে আস্তে খুলে যায়, আর খোলার সাথে সাথেই ভেতর থেকে উজ্জ্বল আলো বের হয়ে পুরো ঘর আলোকিত হয়ে যায়। এরপর আন্তন ওই পাথরের ভেতরে একটা অদ্ভুত ডিভাইস দেখতে পায়। তো সেটা নাড়াচাড়া করার সময় ভুল করে চাপ দিয়ে দিলে হঠাৎই একটা আলোকরশ্মি বেরিয়ে সরাসরি বুলারের বুড়ো আঙুলে গিয়ে লাগে, আর সাথে সাথেই বুলারের আঙুলটা উজ্জ্বল হয়ে জ্বলতে শুরু করে। ঠিক তখনই তাদের সামনে এক রহস্যময় মানুষের হলোগ্রাম ভেসে ওঠে। লোকটার নাম ছিল লিজ, আর সে ছিল কিউবা নামের একটা অন্য গ্রহের ইঞ্জিনিয়ার। লিজ তাদের জানায় যে রিটায়ারমেন্টের পর সে তার সব আবিষ্কার মহাবিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিয়েছে, যাতে অন্য বাচ্চারা সেগুলো নিয়ে আনন্দ করতে পারে। আর এভাবে আন্তন আর বুলার এখন এক অসাধারণ খেলনার মালিক হয়ে গেছে, যার নাম হলো সুপার ট্রাভেল কন্ট্রোল। তবে এই খেলনাটার ব্যাপারে একটা বিশেষ সতর্কতা ছিল, এটাকে কোনোভাবেই পানি বা সূর্যের আলোর সংস্পর্শে আনা যাবে না। তো মেসেজটা শেষ হওয়ার সাথে সাথেই ঘরের ভেতরে একটা ভাসমান স্ক্রিন ভেসে ওঠে। তো আন্তন সেখানে থাকা প্লে বাটনে চাপ দেওয়ার সাথে সাথেই খেলনাটা অ্যাক্টিভেট হয়ে যায় আর উজ্জ্বল হয়ে জ্বলতে থাকে। আন্তন তখন ওই ডিভাইসের আলোকরশ্মিটা তাদের মাছের অ্যাকুরিয়ামের দিকে তাক করে, আর দেখা যায় গোলফিশটা পানির ভেতর লাটিমের মতো বনবন করে ঘুরতে শুরু করেছে। এই আজব দৃশ্য দেখে দুই ভাই বেশ ভয় পেয়ে যায়, আর ওই ঘর থেকে বেরিয়ে প্রতিজ্ঞা করে যে এই রহস্যের কথা তারা কাউকে বলবে না। তো ওই রাতে তারা দুজনে বুলারের রুমে একসাথে ঘুমায়, কিন্তু লাইট বন্ধ করার পর হঠাৎ দেখা যায় বুলারের আঙুলটা আবারও আগের মতো জ্বলতে শুরু করেছে। বুলার নিজের আঙুলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে যে সে কি আসলেই এই গ্রহের মানুষ নাকি অন্য কোথা থেকে এসেছে। তো কিছুক্ষণ পর আলোটা নিভে গেলে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তাদের মা আনিয়া সেই দোকানদারের কথা মতো অলৌকিক চাটা তৈরি করেন। বুলারও ভাবে হয়তো এটা খেলে সে অন্য 10টা স্বাভাবিক ছেলের মতো হয়ে যাবে, তাই খুশি মনে সে ওই চাটা খেয়ে নেয়। তো ওই দিন স্কুল থেকে ফেরার পর তারা জানতে পারে তাদের মায়ের একটা বিশেষ কাজ থাকার কারণে আজকের রাতে তাদের দুজনকে একা বাড়িতে থাকতে হবে। তাদের মা বাসা থেকে বের হওয়া মাত্রই তারা দৌড়ে আন্তনের রুমে যায় আর গিয়ে দেখে সেই গোলফিশটা এখনও অ্যাকুরিয়ামের ভেতর ওইভাবেই করছে। এটা দেখে বুলার তার ভাইকে বলে ওই আলোক রশ্মিটা তার ওপর ফেলতে। আসলে সে দেখতে যাচ্ছিল তার ওপর এটা পড়লে তার সাথে কি হয়। আন্তন প্রথমে একটু ইতস্তত বোধ করলেও শেষ পর্যন্ত রাজি হয়ে যায়, আর যেই মুহূর্তে সে ওই আলোক রশ্মি বুলারের দিকে তাক করে সাথে সাথে বুলারের পুরো শরীরে এক তীব্র নীল আলো জ্বলে ওঠে। তো আলোর ঝলকানিটা কমে গেলে বুলার কথা বলার চেষ্টা করে, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না। এটা দেখে আন্তনও অনেক চিন্তায় পড়ে যায়, হয়তো নিজের ভাইয়ের কোনো ক্ষতি করে ফেলেছে এই ভেবে সে অনেক ভয় পেতে থাকে। কিন্তু হঠাৎ করে বুলার তখন উঠে দাঁড়ায়, আর তাকে দেখে মনে হচ্ছিল সে এখন পুরোপুরি অন্যরকম একটা মানুষ। তার চলাফেরা, কথা বলা বা আচরণ সবই এখন অন্য 10টা স্বাভাবিক বাচ্চার মতো। আন্তন আসলে ঠিক বুঝতে পারছিল না যে কি থেকে কি হয়ে গেল, কিন্তু সে মনে মনে ভীষণ খুশি ছিল। জীবনের প্রথমবার তার মনে হচ্ছে যে তার পাশে একজন সুপার কুল বড় ভাই আছে। তো ওই রাত থেকে সবকিছু আস্তে আস্তে বদলে যেতে শুরু করে। দেখা যায় এবার বুলার নিজে থেকে তার ছোট ভাইকে হোমওয়ার্ক করতে সাহায্য করছে, আর এইসব কিছু দেখে আন্তনের মনের ভেতর যেন এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। সে মনে মনে ভাবে এতদিন ধরে বড় ভাইয়ের যে দায়িত্বটা সে একা বয়ে বেড়াচ্ছিল সেটা এখন আর তাকে টানতে হবে না। তো পরের দিন সকালে তারা যখন বাড়ি থেকে বের হচ্ছিল
তখন এক প্রতিবেশীর সাথে তাদের দেখা হয়ে যায়। ওই লোকটা আন্তনের বাড়ির সামনের একটা ফ্ল্যাগ পতাকার খুঁটি নিয়ে খুব আজে বাজে কথা বলছিল। তো লোকটা যখন তার গাড়িতে উঠে চলে যায় তখন বুলার খালি হাতে ওই লোহার খুঁটিটা মাটি থেকে উপড়ে ফেলে আর অনায়াসে সেটাকে লোকটার বাড়ির সামনে রেখে আসে। আন্তন যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। ভাইয়ের এই দানবীয় শক্তি দেখিয়ে যেন গর্বে তার বুকটা ভরে যায়। তো ওই দিন বিকেলে যখন তারা বাড়ি আসার পর অ্যাগনেস নামের সেই মেয়েটা আবারও আন্তনের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু আন্তন তাকে এবারও এগিয়ে গিয়ে তার মুখের ওপরই দরজা বন্ধ করে দেয়। তো ওই রাতে তাদের মা আনিয়াও কাজ শেষ করে বাড়ি চলে আসে। আর পরের দিন সকালে মা আনিয়া বুলারের জন্য আবারও সেই বিশেষ চা বানায়, কিন্তু সে একবারের জন্য টের পায়নি যে তার ছেলে এখন আর আগের মতো নেই। তবে বুলারের কথাবার্তার মাঝে সে কিছু একটা পরিবর্তন বুঝতে পারে, কারণ এখন তাকে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী আর ম্যাচিউর দেখাচ্ছিল। আর এটা দেখে বুলারের মায়ের বুকটা যেন গর্বে ভরে ওঠে। তো ওই দিন স্কুলের পথে যাওয়ার সময় আন্তন তার ভাইকে সাবধান করে দেয় যাতে তাদের মা কোনোভাবে টের না পায় যে তার সাথে কোনো অলৌকিক কিছু ঘটেছে। তো তারা যখন হেঁটে যাচ্ছিল তখন অ্যাগনেস প্রতিদিনের মতো আবারও তাদের পিছু নেয়, কিন্তু এবার আর আন্তন মোটেও বিরক্ত হচ্ছিল না, কারণ জীবনের প্রথমবার সে অনুভব করছিল যে তার পাশে একজন বড় ভাই আছে যে সবসময় তাকে আগলে রাখে। ওই দিন ক্লাসের সময় অ্যাগনেস আন্তনকে একটা চিরকুট দেয় যেখানে লেখা ছিল, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? কিন্তু ভয়ে আর লজ্জায় আন্তন তো কোনো উত্তরই দিতে পারছিল না, তাই সে তাড়াতাড়ি কথা অন্যদিকে ঘুরে দেয়। যাই হোক, ওই দিন টিফিনের সময় সেই বখাটে ম্যাক্স আবারও হাজির হয় আর আন্তনের দুপুরের খাবার কেড়ে নেয়, কিন্তু তাতেও তার যেন মন ভরছিল না। তাই সে আন্তনকে তার জমানো হাত খরচের টাকাগুলো দিয়ে দিতে বলে, কিন্তু এবার আন্তন ভয় না পেয়ে উল্টো তাকে একটা ডিল বা প্রস্তাব দেয়। সে বলে, স্কুল ছুটির পর আজ তোমাকে আমার বড় ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেব। তো স্কুল ছুটির পর আন্তন আর বুলার ফুটবল মাঠে ওই বখাটে গ্যাংটার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু বেশ কিছুক্ষণ যাওয়ার পর বুলার বোর হয়ে সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই ম্যাক্স তার দলবল নিয়ে সেখানে হাজির হয়। আন্তন একাই তাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু উল্টো মার খেয়ে তার পুরো শরীর কাদা মেখে একাকার হয়ে যায়। এই অপমানে আন্তন রাগে ফুঁসতে ফুঁসতে বাড়ি ফিরে আসে আর বুলারের ওপর অনেক রাগ দেখায়, কারণ তার জন্যই আজকে তার এমন নাজেহাল অবস্থা হয়েছে। এরপর সে দৌড়ে ওপরে নিজের রুমে যায় আর মহাকাশ থেকে পাওয়া ওই খেলনাটাকে রাগের মাথায় জোরে এক লাথি মারে। লাথি খেয়ে সেটা ছিটকে গিয়ে সোজা মাছের অ্যাকুরিয়ামের ভেতরে পড়ে আর সাথে সাথে ওটা কাজ করা বন্ধ হয়ে যায়। আন্তন খেয়াল করে অ্যাকুরিয়ামের সেই গোল্ডফিশটা এখন আর ঘুরছে না, যা দেখে সে বেশ ভয় পেয়ে যায়। সে দৌড়ে তার ভাইয়ের কাছে যায়, গিয়ে দেখে বুলারের ওপর থেকে নীল আলোর সেই জাদুকরী প্রভাবটা কেটে গেছে, মানে বুলার আবার আগের মতোই অটিজমে আক্রান্ত সে সাধারণ ছেলে হয়ে গেছে। তো এই কিছুক্ষণ পরেই তাদের মা আনিয়া বাসায় আসে আর বুলারকে আবার আগের অবস্থায় দেখে সে খুব হতাশ হয়ে যায়। সে ভাবে ওই অলৌকিক চা মনে হয় কোনো কাজই করছে না, কিন্তু মাকে এভাবে ভেঙে পড়তে দেখে আন্তনের খুব খারাপ লাগে। তাই সে সবকিছু ঠিক করার একটা শেষ চেষ্টা করে। সে ওই খেলনাটা নিয়ে হিটারের উপর রাখে যাতে হিটারের গরমে সেটা আবারও ঠিক হয়ে যায়। তো এরপর গোসল ছেড়ে আন্তন যখন ডিনারের জন্য নিচে আসে তখন সে দেখে মা তাদের জন্য আইসক্রিম কেক বানিয়েছে। আর ঠিক ওই মুহূর্তে কলিং বেল বেজে ওঠে। আনিয়া দরজা খুলে দেখে সামনে অ্যাগনেস দাঁড়িয়ে আছে। সে আসলে আন্তনের জন্য একটা ইনভাইটেশন কার্ড নিয়ে এসেছিল। সেই উইকেন্ডে একটা কস্টিউম পার্টি আছে আর সেখানে কস্টিউম প্রতিযোগিতা হবে। আন্তন প্রথমে সেখানে যেতে একটু রাজি ছিল না, কিন্তু তার মা তাকে অনেক রিকোয়েস্ট করে বলে যে তাদের দুই ভাইকে এই পার্টিতে যেতে হবে আর সে নিজেই তাদের জন্য কস্টিউম বানিয়ে দেবে। তো পরের দিন স্কুলে যাওয়ার পর আন্তনের আবারও সেই বদমাশ ছেলেগুলোর সাথে দেখা হয়ে যায়। তাই ঝামেলা এড়াতে এবার সে ডাস্টবিনের পেছনে লুকিয়ে পড়ে আর তাদের নজর এড়িয়ে কোনো মতে সেখান থেকে কেটে পড়ে। কিন্তু ঠিক তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে। সে ভাবে মায়ের হেয়ার ড্রায়ার দিয়ে যদি ওই কন্ট্রোলারটা শুকানো যায় তবে হয়তো ওটা আবারও ঠিক হয়ে যাবে। বাড়ি ফিরে সে ঠিক সেটাই করে আর তার বুদ্ধিটা কাজেও লেগে যায়। দেখা যায় অ্যাকুরিয়ামের গোলফিশটা আবারও আগের মতো গোল গোল ঘুরছে। আন্তন যেন হাঁপ ছেড়ে বাঁচে। সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে যন্ত্রটা আবারও কাজ করছে, কিন্তু ঠিক ওই মুহূর্তে সেই এলিয়েন ইঞ্জিনিয়ার লিচের হলোগ্রাম আবারও ভেসে ওঠে। সে আন্তনকে সতর্ক করে বলে যেহেতু কন্ট্রোলারটা পানিতে ভিজে গিয়েছিল তাই আগামী 36 ঘন্টার মধ্যে এটা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। এটা শুনে আন্তন বেশ দুশ্চিন্তায় পড়ে যায়, কিন্তু ঠিক তখনই হঠাৎ সে শুনতে পায় বুলারের রুম থেকে খুব জোরে গান বাজার শব্দ আসছে। তাই বুলারের রুমে তাকিয়ে সে বুঝতে পারে বুলার আবারও সেই জাদুকরীর প্রভাবে বদলে গেছে। এখন তাকে যেন অনেক বেশি আত্মবিশ্বাসী আর প্রাণবন্ত লাগছে। কিন্তু ঠিক তখনই আন্তনকে অবাক করে দিয়ে বুলার হঠাৎ জানালা খুলে দেয় আর দৌড়ে গিয়ে জানালা দিয়ে বাইরে লাফ দেয়। ভয় পেয়ে আন্তন জানালার কাছে গিয়ে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তার ভাই এখন একদম আসল সুপার হিরোদের মতো আকাশে উঠছে। আন্তন আর এক মুহূর্ত দেরি না করে সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নেমে আসে। বুলার তখন শহরের ওপর দিয়ে উড়ে বেড়াচ্ছিল আর আন্তন নিচে দিয়ে তাকে ফলো করতে থাকে।
কিন্তু বুলারকে ফলো করতে করতে হঠাৎই তার সামনে চলে আসে অ্যাগনেস। কিন্তু আন্তন কোনো মতে তাকে এড়িয়ে এক জায়গায় লুকিয়ে পড়ে আর সুযোগ বুঝে আবারও বুলারকে খুঁজতে দৌড় দেয়। শেষ পর্যন্ত সে বুলারকে খুঁজে পায়। বুলার একদম অক্ষত ছিল ঠিকই, কিন্তু ওপর থেকে পড়ার কারণে তাদের এক প্রতিবেশীর বাগান একেবারে নষ্ট হয়ে গেছে। ঠিক তখনই নাভো নামের এক প্রতিবেশীকে সেখানে আসতে দেখে তারা দুজন বাসায় চলে যায়। বাসায় আসার পর থেকে আন্তন মনে মনে খুব দুশ্চিন্তায় ছিল, কারণ সে জানতো তাদের মা যদি একবার এই সুপার পাওয়ারের কথা জানতে পারে তাহলে তাদের কপালে বড় দুর্ভোগ আছে। তাই সে বুলারকে বারবার অনুরোধ করতে থাকে যেন সেই সবকিছুই তাদের মায়ের কাছ থেকে গোপন রাখে। কিন্তু বুলারের এই নতুন ব্যক্তিত্বের কারণে সে আর আগের মতো চুপচাপ থাকতে পারছিল না। ছেলেকে এইভাবে হাসি খুশি দেখে মা আনিয়া বিশ্বাস করতে শুরু করে যে এতদিনে তার ছেলে হয়তো সত্যি সুস্থ হয়ে উঠেছে। মায়ের এই আনন্দ দেখেও আন্তন কিন্তু মনে মনে একদমই খুশি হতে পারছিল না, কারণ সে জানতো এই জাদুকরী ডিভাইসের পাওয়ার আর মাত্র কয়েক ঘন্টায় থাকবে, আর এরপর তার ভাই আবারও সেই আগের মতো হয়ে যাবে। ওদিকে পরের দিন আনিয়া আবারও সেই ন্যাচারাল প্রোডাক্টের দোকানে গিয়ে আরও বেশি করে চা কিনে আনে, কারণ সে পুরোপুরি নিশ্চিত হয়ে গেছে যে ওই গাছের পাতাই বুলারের মধ্যে এমন পরিবর্তন এনেছে। তো বাড়ি ফেরার পর সে দুই ভাইয়ের পার্টিতে যাওয়ার সেই কস্টিউম বানিয়ে নিয়ে আসে, আর এরপর সে আন্তনকে আড়ালে ডেকে নিয়ে ফিসফিস করে একটা ভীষণ গোপন কথা বলে। সে বলে, আমি তোমার ভাইকে প্রতিদিন সকালে এক বিশেষ ধরনের চা খাওয়াচ্ছি, আর এই কারণে ও দ্রুত সেরে উঠছে, কিন্তু আমি চাই তুমি এই কথা কাউকে বলবে না। তো যাই হোক, ওই দিন নিজের সুপারহিরো কস্টিউমটা পরে বুলার যেন নিজেকে সত্যি সত্যি এক সুপারহিরো ভাবতে শুরু করে। সে ঘর থেকে বেরিয়ে পড়ে ওই বখাটে গ্যাংটাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, যারা সবসময় তার ছোট ভাইকে জ্বালাতন করত। বুলার তাদের খুঁজে বের করে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় আর বলে ভোরবেলায় তারা যেন ফুটবল মাঠে তার সাথে দেখা করে। এরপর সে তার ফুটবলটাকে লাথি মেরে অনেক ওপরে বাতাসে পাঠিয়ে দেয় আর মুহূর্তের মধ্যে সেখান থেকে বাসায় চলে আসে। কিন্তু বাসায় আসার পর ওই কন্ট্রোলারটা চেক করতেই বুলার দেখে যে তার সুপার পাওয়ার শক্তি হারানোর আর মাত্র 11 ঘন্টার সময় বাকি আছে। এটা দেখে সে কান্নায় ভেঙে পড়ে। সে কোনোভাবেই চায় না আবারও সে আগের জীবনে ফিরে যেতে। আন্তন তাকে অনেকভাবে শান্ত করার চেষ্টা করে, কিন্তু বুলার বুঝতে পারে যে তার হাতে আর কিছুই করার নেই। তাই সে ঠিক করে যে এই শেষ কটা ঘন্টাকে সে জীবনের সেরা সময় হিসেবে কাটাবে। এক বুক কষ্ট চেপে মুখে একটা হাসি ফুটিয়ে বুলার তখন কন্ট্রোলারটা হাতে নেয় আর ওই জাদুকরী রশ্মিটা এবার আন্তনের ওপরে ফেলে, যাতে আন্তনও সুপার পাওয়ার পেয়ে যায়। তো এরপরেই তারা দুই ভাই মিলে কস্টিউম পরে সে পার্টির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো তারা দুই ভাই যখন স্কুলে পৌঁছায় তখন তারা দেখে অ্যাগনেস সেখানে ব্ল্যাক ক্যাট সেজে অপেক্ষা করছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো ওই কস্টিউম পার্টিতে তারা দুজন ছাড়া আর কোনো গেস্টই আসেনি। তো অ্যাগনেস একটা বাটিতে অনেকগুলো চিরকুট রাখে তার ডান্স পার্টনার বেছে নেওয়ার জন্য, আর লটারিতে তখন আন্তনের নামে ওঠে। তো যখন আন্তন আর অ্যাগনেস নাচছিল, বুলার তখন আপন মনে স্ন্যাক্স খাচ্ছিল। ঠিক তখনই সে খেয়াল করে যে ওই বাটির ভেতরে থাকা প্রতিটি চিরকুটি আসলে শুধুমাত্র তার ভাইয়ের নাম লেখা ছিল। মানে অ্যাগনেস এই পুরো পরিকল্পনাটা আগে থেকেই করে রেখেছিল। তো একটা সুন্দর রাত কাটানোর পর দুই ভাই যখন বাড়ি ফেরে তখন তারা দেখে তাদের মায়ের বয়ফ্রেন্ড হেনরিক বাসায় এসে তাদের মায়ের সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। এটা দেখা মাত্রই বুলার সিদ্ধান্ত নেয় যে এবার তাকে কিছু একটা করতে হবে, কারণ হেনরিক নামের এই লোকটা এর আগেও রিলেশন করার নামে তার মাকে অনেক ডিস্টার্ব করেছে। তো বুলার তখন হেনরিককে একা কথা বলার জন্য ডেকে উপরের তলার বাথরুমে নিয়ে যায়। সেখানে দুই ভাই মিলে হেনরিককে ধরে মাটিতে শুয়ে ফেলে, এমনকি তাকে জোর করে ব্রাশ করিয়ে দিয়ে নানান ধরনের হুমকি দিতে থাকে। এতে ভয় পেয়ে হেনরিক কথা দেয় যে সে এখান থেকে চলে যাবে আর সেই সাথে ভবিষ্যতে তাদের মাকে কোনোদিন বিরক্ত করবে না। এর কয়েক মিনিট পরেই বুলার তার মা আর আন্তনকে নিয়ে বাড়ির ছাদে উঠে যায়। সেখান থেকে সে তাদের পুরো শহরের এক অসাধারণ দৃশ্য দেখায়, যা দেখে আনিয়া তো একদম মুগ্ধ হয়ে যায়। আসলে আনিয়ার ছোটবেলা থেকে আইফেল টাওয়ার দেখার বা প্যারিস ঘোরার খুব শখ ছিল, তাই এই মুহূর্তটা তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল। এরপর আন্তন আর বুলার দুই দিক থেকে মায়ের হাত ধরে একসাথে আকাশে ডানা মেলে উড়ে যায়। সারা শহর উড়ে বেড়ানোর পর তারা আইসক্রিম খাওয়ার জন্য নিচে নামে। তারা সবাই মিলে প্রাণ খুলে আসে, সেলফি তোলে আর এই মুহূর্তটাকে দারুণভাবে উপভোগ করে, কারণ তারা জানতো খুব শীঘ্রই এই সুপার পাওয়ার চিরকালের জন্য হারিয়ে যাবে। তো বাড়িতে ফিরে রুমে আসার পর তারা দেখে কন্ট্রোলারের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। পাওয়ার শেষ হতে আর মাত্র 15 মিনিট বাকি। আন্তন আর বুলার তখন ঠিক করে এই শেষ সময়টাতে তারা বড় ধরনের ধামাকা করবে। তারা ঠিক করে ম্যাক্স আর তার গ্যাংটাকে একটা উচিত শিক্ষা দেবে। কিন্তু যাওয়ার পথে বুলার হঠাৎ করে তার সিদ্ধান্ত বদলে ফেলে। ম্যাক্সকে মারার সেই প্ল্যানটা বদলে ফেলে বুলার হঠাৎ আরও উঁচুতে উঠতে শুরু করে। সে মেঘের স্তর ভেদ করে একদম উপরে চলে যায়, আর ঠিক ওই সময় সেখানে ভোরের সূর্য উঁকি দিচ্ছিল। দুই ভাই মিলে তখন মনের আনন্দে মেঘের ওপর থেকে সূর্যোদয় দেখতে থাকে।
কিন্তু তখন হঠাৎ করে কন্ট্রোলার থেকে একটা বিকট শব্দ বের হতে থাকে, মানে কিছুক্ষণের মধ্যেই যন্ত্রটা নিজে নিজেই ধ্বংস হয়ে যাবে। তো এর পরের মুহূর্তের মধ্যেই দুই ভাই তাদের সব সুপার পাওয়ার হারিয়ে আকাশ থেকে প্রচণ্ড বেগে নিচে পড়তে শুরু করে। বাতাসে প্রচণ্ড গতিতে নিচে পড়তে পড়তে ঠিক শেষ মুহূর্তে আন্তন বুদ্ধি খাটিয়ে ওই খেলাটার ভেতরে থাকা ছোট্ট ইমার্জেন্সি প্যারাশুট খুলে দেয়। আর এইভাবেই তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে শেষ পর্যন্ত ভালোভাবে মাটিতে ল্যান্ড করে। কিন্তু চারপাশে তাকিয়ে তারা বুঝতে পারে সেই ফুটবল মাঠের মাঝে তারা ল্যান্ড করেছে। আর কিছুক্ষণের মধ্যেই বুলার আবারও সে আগের মতো লাজুক আর ভীতু ছেলে হয়ে যায়। আন্তন যখন তাকে শান্ত করার চেষ্টা করছিল ঠিক তখনই তাদের দেখতে পেয়ে ম্যাক্স আর তার গ্যাং তাদের দিকে আসতে শুরু করে। আন্তন সামনে এগিয়ে গিয়ে বুলারকে বলে পেছনে থাকতে। বুলার তখন বেশ নার্ভাস ছিল, তবুও সে কাঁপা কাঁপা গলায় ওই বখাটাদের ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু কেউ তাকে পাত্তা দেয় না। ম্যাক্স সাথে সাথে বুঝে ফেলে যে বুলারের মধ্যে এখন আর কোনো সুপার পাওয়ার নেই, তাই সে তাকে নিয়ে যাচ্ছে তাইভাবে ঠাট্টা তামাশা শুরু করে। নিজের ভাইয়ের এই অপমান আন্তন আর সহ্য করতে না পেরে সে একাই তাদের সাথে লড়াই করতে শুরু করে। তবে এবার আর বুলার পেছনে লুকিয়ে থাকেনি। তার মনে অনেক ভয় থাকলেও সে ঠিক করে যে এবার সে তার ছোট ভাইয়ের পাশে থেকে লড়াই করবে। এরপর তারা দুই ভাই মিলে ওই বখাটেদের মুখোমুখি হয়। যদিও তারা ওই বখাটে ছেলেগুলোর সামনে একেবারে টিকতে পারছিল না, কিন্তু তাদের মনের জোর ছিল আকাশচুম্বী। মার খেয়ে মাটিতে পড়ে গেলেও এবার তারা দুই ভাই যেন কিছুতে হার মানতে রাজি না। মার খেয়ে রক্তাক্ত হয়েও বারবার তারা ম্যাক্স আর তার দলবলকে বারবার চ্যালেঞ্জ করতে থাকে। তো তাদের এই অদম্য জেদ আর সাহস দেখে ম্যাক্সরা এক পর্যায়ে হাঁপিয়ে ওঠে আর সেখান থেকে চলে যেতে থাকে, কারণ তারা বুঝতে পেরেছিল মারামারি করে এই দুই ভাইকে কোনোভাবেই দমানো যাবে না। তো ম্যাক্সরা চলে যাওয়ার পর আন্তন যখন হাঁপাচ্ছিল তখন তার মুখে ছিল তৃপ্তির হাসি। তাকে একা ফেলে পেছনে দাঁড়িয়ে না থেকে তার সাথে মারামারি করার জন্য সে বুলারকে ধন্যবাদ জানায়। যদিও তারা মার খেয়ে হেরে গিয়েছে, কিন্তু তবুও তারা অনেক বড় কিছু অর্জন করেছে, তা হলো একে অপরের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা। তো যাই হোক, এরপর তারা সেই অকেজো হয়ে যাওয়া খেলনাটা কুড়িয়ে নিয়ে একটা গোপন জায়গায় লুকিয়ে রাখে, যাতে কেউ সেটা কোনোদিন খুঁজে না পায়। তো সবকিছু স্বাভাবিক মনে হলেও ওই রাতে তারা দুই ভাই যখন গভীর ঘুমে মগ্ন, তখন হঠাৎ সেই লুকোনো জায়গা থেকে এক তীব্র আলো বেরিয়ে আসে। মানে কন্ট্রোলারটা আবারও নিজে থেকে চালু হয়ে গেছে আর তার আলোয় পুরো ঘর ঝলমল করছে। দুই ভাই অবাক হয়ে চোখ মেলে তাকায়। তারা বুঝতে পারে তাদের দুই ভাইয়ের গল্প এখানেই শেষ নয়, বরং সামনে তাদের জন্য হয়তো আরো বড় কোনো রোমাঞ্চকর অভিজ্ঞতা অপেক্ষা করছে। আসলে সত্যি মনের জোর থাকলে কোনো সুপার পাওয়ারের দরকার হয় না। তো কেমন ছিল আজকের এই গল্পটা সেটা কমেন্টে জানাতে একেবারে ভুলবেন না। আবার ফিরবো নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।